এটার ভিতরে তো সম্ভবত ইউটিউব আছে না? আছে। আপনার ইউটিউবে যদি দিই সার্চ দিই তাহলে কি আপনার ভিডিও সব পাবো? হ্যাঁ, অজপাড়া গ্রামের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল, আমি আমার ভিডিওর মধ্যে সার্চ দিচ্ছি, এইটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। এই যে রাকিব সিদ্দিকী লেখার সাথে সাথেই প্রথমে আমার চ্যানেলটা দেখা যাবে। একদম প্রথমে রাকিব সিদ্দিকী 1.0.1K সাবস্ক্রাইবার। এই রাস্তাতে সোজা গেলে কাচারিপাড়া বাজার, আর কাচারিপাড়া বাজার থেকে সোজা যাইতে থাকলে শামিলপুর বাজার। আর আমি এখন শামিলপুর বাজারে যাব। কাচারিপাড়া বাজারে যাওয়ার আগের একটা বাজার, ছোটখাটো একটা মিনি হাট। তোমরা কি করতেছো? ফোন বানাচ্ছ? কিভাবে? আঁকা ফোন? এই ফোনে কথা টথা বলা যায়? এমনি খেলনা ফোন? কাচারিপাড়ার মানুষগুলো অনেক ফানি। এটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে আমার ভিডিও যায়। আমি এই যে কথা বলতেছি আপনাদের সাথে, হয়তো আপনাদেরকে দেখাচ্ছি না, তা আমি আমাকে ঠিকই দেখাচ্ছি। আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার চ্যানেলে 200 ভিডিও আছে। এখন আমার চ্যানেলে 200 ভিডিও মানে 200টা জায়গায় আমি গেছি। এর মধ্যে পাহাড় আছে, এর মধ্যে পদ্মা নদী আছে, এর মধ্যে মেঘনা নদী আছে, এর মধ্যে ঢাকার বিভিন্ন জায়গা আছে, পাংশার বিভিন্ন গ্রাম আছে। আমি অনেক জায়গায় গেছি, এখন আরো যাব, ইচ্ছা আছে। সেটা বিজিগার হায়াত। আপনার ইউটিউব চ্যানেল? হ্যাঁ, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল আপনার মোবাইলের ভিতরে তো ইউটিউব। আমি মোবাইল সম্পর্কে জিরো, বুঝছেন? কারণ এই দেন আমার মোবাইল, আমরা এগুলো ব্যবহার করি না, লাগে না, এটা প্রয়োজন না। তা এটার ভিতরে তো সম্ভবত ইউটিউব আছে না? আছে। আপনার ইউটিউবে যদি দিই সার্চ দিই তাহলে কি আপনার ভিডিও সব পাবো? হ্যাঁ, আপনি আমার নাম লিখবেন ইউটিউবে, যা সার্চ বাটনে যা রাকিব সিদ্দিকী, ইংলিশে রাকিব সিদ্দিকী লিখলে সাথে সাথে ইউটিউবে মনে করেন যে একদম প্রথমেই আমার চ্যানেল চলে আসবে। আমার ছবি দিয়ে আমার চ্যানেল, এই যে বললাম 200 ভিডিও আমার এই চ্যানেলে। আপনার ফেসবুকে যে সার্চ দিলে আমার পেজ পাবে। ঠিক আছে, আপনার সেট কি এখন কাজ করতেছে না? আমি দেখতে পাচ্ছিলাম আমার ফোনে এখন নেট নেই। আমার ফোন দিয়ে আমি আপনার দেখালে তো আমার লাভ নেই। আমার ফোন তাহলে আমার একটু লাভ হবে। ডাক দিলাম তো ফোনে নাই। আয় তরিকুল, কাকার বাসা এখানে। এই যে দেখতেছেন আপনারা যারা আমার ভিডিওতে, আমি এখন পাংশা থেকে প্রায় ট্রেকিং করে আমি প্রায় কাচারিপাড়া বাজারের আগেই হচ্ছে একটা জায়গায় এসে দাঁড়াইছি। আর এই জায়গাটা থেকে হচ্ছে এই যে সামনে যে মোড়টা নেয়, এই মোড়টা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। এই সামনের এই রাস্তাটা এসে ঠিক এই মোড়টাতে এসে হচ্ছে খুব সুন্দর একটা মোড়। আর এই মোড়ে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, আমি মোড়টা ক্রস করে এখন কাচারিপাড়ার দিকে যাচ্ছি। তো মোটামুটি এখানে বসছি, তো একজন আঙ্কেলের সাথে কথা হলো, উনি আমার চ্যানেলটা দেখতে চায়। তো আমি বলছি আপনি ফোন নিয়ে আসেন, আমি চ্যানেল দেখাচ্ছি। কই আসছে? নেট আছে তো? নেট আমার বাড়ির পাশে, যখন নেট না থাকলে কিন্তু আপনার কত অনেক জায়গায় চাম দিলি পরে কত লোক। কি নাম কি বাবা তোমার? নাম কি তোমার? রাহিম। কথা কম বলে না। তো ঠিক আছে, দেখতে থাকেন। কিছুক্ষণ পরে বাজারের উপরে গিয়ে আমি আপনাদের সাথে আবার কানেক্ট হবো। আপাতত একটু ব্রেক নেই, ব্রেক না নেওয়ারও কিছু নেই। আমি আপনাদেরকে প্রয়োজনে সরাসরি দেখাই। এই যে উনি হচ্ছে আমার চ্যানেল দেখতে চাইছে, তো এই হচ্ছে নেট কানেকশন দিয়ে দেওয়া। তো আচ্ছা, ওয়াইফাই কানেক্ট করে এক দাগ মাত্র দেখাচ্ছে। যাই হোক, এই যে ইউটিউবে গিয়ে আপনি সার্চ দেন, আমি বলি, আপনি বুঝি না, আপনি করেন। আচ্ছা, তো আমি একটা অজপাড়া গ্রামের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল, আমি আমার ভিডিওর মধ্যে সার্চ দিচ্ছি, এইটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। এই যে ইউটিউবে আসলাম, হ্যাঁ, সার্চে এসে এখানে
আরে কত কিছু অন করো। এত কিছু অন হয়ে গেল কেন? আচ্ছা, এই যে সার্চে এসে এখানে জাস্ট আমার নাম লিখলেই হবে। আর AKIBSIDDQUE DIQUE। এই যে রাকিব সিদ্দিকী লেখার সাথে সাথেই প্রথমে আমার চ্যানেলটা দেখা যাবে। একদম প্রথমে রাকিব সিদ্দিকী 1.0.1K সাবস্ক্রাইবার আর লাস্ট ভিডিও। এই হচ্ছে আমার চ্যানেল। তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি, আপনারা ঠিক এরকমভাবে চ্যানেলটা সার্চ দিবেন, দিয়ে বের করবেন, বের করে সাথে সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে নোটিফিকেশন বার যেটা আছে এটা, আচ্ছা যাই হোক, সাবস্ক্রাইব করলাম। করার পরে হচ্ছে এবার কাকাকে আমার ভিডিওগুলো দেখে। এই দেখেন আমার প্রচুর ভিডিও, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা দেখতে ইচ্ছা করে দেখতে পারবেন। তো ঠিক আছে, আগাই আমি। হ্যাঁ, অনেক দূর যাবো তো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আমি দেখলেন আপনাদেরকে একেবারে লাইভ দেখাইলাম যে আমি একটা জায়গায় দাঁড়াইলাম। একটা কাকা আমার সম্পর্কে, ভিডিও সম্পর্কে জানার চেষ্টা করলো। জানার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম, মানে তার ডিভাইস থেকে। তো আশা করি সে আমার ভিডিও দেখবে। আমার একজন সাবস্ক্রাইবার বাড়লো, আমার একজন ভিউয়ার্স বাড়লো, এটাই বড় প্রাপ্তি আমার। আমি যে হাঁটতে গিয়ে বিভিন্ন জায়গায় যখন ভিডিও টিডিও করে দেখাই, এই ব্যাপারটা অনেকেই ভালোভাবে নেয়, খুব ভালোভাবে নেয়, তখন খুব ভালো লাগে। আর অনেকেই ব্যাপারটাকে নিতে পারে না। তো যে যেভাবে নেক, আসলে সব মানুষের জিনিস একরকম না, সব মানুষের চিন্তা ভাবনা সব কিছু একরকম না। তো উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই আসলে করা উচিত না। আমি যেটা করতেছি এখানে আমার পার্সোনালি আমার একটা উদ্দেশ্য থাকতে পারে, আমার একটা চিন্তা ভাবনা থাকতে পারে, আমার একটা গোল থাকতে পারে। তো সে গোল নিয়ে আমি আমার মতো করে আগাচ্ছি। তো যাই হোক, একটা মাঠের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো কবুতর উড়ে যাচ্ছে। আর এই যে খেজুর গাছে খেজুর ঝরে আছে, মানে ধরে আছে। তো এই রাস্তাটা দিয়ে যদি আমি যাই, এদিক দিয়ে মানে এই রাস্তাটা সোজা গেলে কাচারিপাড়া বাজার, আর কাচারিপাড়া বাজার থেকে সোজা যাইতে থাকলে শামিলপুর বাজার। আর আমি এখন শামিলপুর বাজারে যাব। আর শামিলপুর বাজারে গিয়ে, যেহেতু এইগুলো আমার পরিচিত এরিয়া, এই জায়গাগুলো আমি চিনি, তো এখন আমি শামিলপুর বাজারে যে হচ্ছে গরম গরম পেঁয়াজু চপ এগুলা খাবো। এখানে একটা মুরব্বি আছে, ওই মুরব্বিটা ওগুলা বিক্রি করে। অনেক আগে যখন আসতাম বা ওইখানে যাইতাম, তখন হচ্ছে ওই পেঁয়াজু চপ এগুলা খাইতাম। তো আজকে ওনার কাছে যাবো, যা হচ্ছে পেঁয়াজু খাবো। তো এখনো অনেক দূর প্রায় রাস্তা। যতটা সহজ বা যতটা তাড়াতাড়ি ইচ্ছা করলেই হয়তো একটা ভ্যানে উঠলেই হয়তো সেই বাজারের মধ্যে চলে যাওয়া সম্ভব। কিন্তু আমার উদ্দেশ্য তো শুধু ভ্যানে উঠে চলে গিয়ে দেখানো, এরকম না। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো, মোটামুটি যেই গ্রামগুলো দিয়ে আমি ব্লগ বানাই, সেই গ্রামগুলো একটু দেখানোর চেষ্টা করি। সেই গ্রামের প্রকৃতিটা, গ্রামের সাইডটা, ইভেন কিছু কিছু গ্রামের স্পেশাল কিছু কিছু ব্যাপার থাকে, এগুলোও একটু জানার নিজের চেষ্টা করি, আবার জানানোর চেষ্টা করি। তো সোজা কাছারিপাড়া বাজারের দিকে চলে যাচ্ছি। তো মোটামুটি 4টা বেজে গেছে, এখন 4টা বেজে গেছে। এর আগে পদ্মার পাড়ে যদি যাই, আমাকে সন্ধ্যার মধ্যে আমাকে হচ্ছে যাইতে হবে হচ্ছে আবাসপুর বাজারে। আমার খুব বেশি একটা লেট করা যাবে না। আমার ফোন বা আমি যে ভিডিও বানাই, আমি রাতের মানে সন্ধ্যার পরে, মানে এক কথায় রাতে আমার ফোন কানা হয়ে যায় লাইট ছাড়া। ভিডিও আসলে খুব ভালো লাইট ছাড়া ভিডিও করা যায় না। খুব মানে রাতে আমি ভিডিওস বানাইতে পারি না, এটা আমার জন্য একটা ব্যাড লাক। তো ব্যাপার না, কোনো কিছুতেই আসলে আফসোস আর কিছু নাই। যখন
সবকিছু হাতে চলে আসবে, তখন সবকিছু আরো সহজে দেখাইতে পারবো, তখন আরো দুর্দান্ত করে দেখাইতে পারবো। তো মোটামুটি ওই ছেলেটা আমাকে বললো না যে মাঠের মধ্যে, এই ভাই আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি তৃষ্ণার্ত, আপনি ক্ষুধার্ত। হ্যাঁ, এটা সত্য যে আমি তৃষ্ণার্ত ছিলাম, ক্ষুধার্ত বলতে গেলে খুব বেশিটা ক্ষুধা ছিল না। তবে কারণ আমি যখন এখানে রওনা দিই তখন হচ্ছে আমি 2টা সিঙ্গারা খাইছি। তারপরে আমি যখন বাসার থেকে বাইরে প্রথম, তখন আমি ইচ্ছা মতো ভাত খাইছি। ভাত খেয়ে তারপরে হচ্ছে একটা জায়গায় গেছি, ফ্রেন্ডদের সাথে বসে সিঙ্গারা খাইছি 2টা, তারপরে আম খাইছি 2টা, তারপরে হচ্ছে তালের শ্বাস খাইছি বাচ্চাদের সাথে। হ্যাঁ, তো এখন যে শামিলপুর বাজারে যেতেছি, এই বাজারের উপরে যাও ভাজা পোড়া খাওয়া হবে। তো সেক্ষেত্রে ক্ষুধা বিষয় না, ক্ষুধা আসলে ক্ষুধা না, আর বিষয়টা হচ্ছে যে এই যে ট্রেকিং করে ব্লগিং করা, এটা একটা পরিশ্রমের কাজ। তো এটাকে সবাই হচ্ছে ভালোভাবে নিতে পারে না, এটা সবাই এটার সাথে সবাই অভ্যস্ত না। এটা তো যাই হোক, জিনিসটা প্রেশার। তো এখানে দেখা যাচ্ছে একটা চাতাল, এই চাতালে তো হচ্ছে চর অঞ্চল। একটা সময় ছিল যে এগুলাও চর ছিল, এখন তো বাড়ি ঘর দুয়ার হয়ে গেছে সব দিকে, কিন্তু নর্মালি এইটাকে একটা চর অঞ্চল বলা হয়। আবাসপুর ইউনিয়নটা আসলে ইউনিয়নে অনেক চর, মানে পদ্মা নদী। আমি যে শামিলপুর বাজার যাচ্ছি, এই বাজারটাও এখন পদ্মার চরে ছিল, তো সেটা এখন বাজার। তো সেই বাজারের উপরে যাবো, আর শামিলপুর বাজার থেকে একটু সোজা গেলেই হচ্ছে পদ্মা নদী প্যাচে। তো চেষ্টা করবো পদ্মার পাড়ের দিক চলে যাওয়ার। আমি আমার হাঁটার গতি মোটামুটি বাড়াচ্ছি, কারণ আমি একটু হয়ে গেছি, মানে এরকম ব্লগ বহুত দিন মানে এরকম স্ট্রাগল করি না। আর স্ট্রাগল বহুত দিন এরকম পায়ে হেঁটে বহুত দিন ব্লগ না বানাইতে আলসেমি ধরে গেছে শরীরের মধ্যে, এর জন্য আপনাদেরকেও কন্টেন্ট দিতে পারতেছি না। এখন আমার তো উদ্দেশ্য হচ্ছে যে মানে আমি আসলে আমার কাজটাকে কন্টিনিউ করে যেতে চাই, যেটা যেভাবে হোক না কেন। ডেলি ব্লগ হইতে পারে, হ্যাঁ, বা ট্রাভেল ব্লগ হইতে পারে, বা হচ্ছে যে কোনো ব্লগ হইতে পারে, মানে এক কথায় কন্টিনিউ কন্টেন্টটা দেওয়া যাওয়ার হচ্ছে এই ধরনের ইচ্ছা এখন আবার নতুন করে আমার মধ্যে কাজ করতেছে 200 ভিডিওস হওয়ার পরে। তো প্ল্যান করতেছি যে আগামী 10 দিনের মধ্যে আমার চ্যানেলে ভিডিওস দিব হচ্ছে আরও 100। 200 ভিডিওস হয়ে গেছে, আরও 100 ভিডিওস দিলে 300 হয়ে যাবে। এরপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কানেক্ট থাকবেন। তো যাই হোক, আরেকটা ছোটোখাটো একটা বাজারে চলে আসছি। এই বাজারটা কাছারিপাড়া বাজারে যাওয়ার আগের একটা বাজার, ছোটোখাটো একটা মিনি হাট। হাটে দেখা যাচ্ছে সবাই একটা ছোট্ট একটা বাজারের মতো, 2-3টা দোকান নিয়ে ছোট্ট বাজারের মতো। এই যে পাঞ্জা থেকে সোজা দিক দিয়ে আসলাম, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে কাছারিপাড়া বাজারের দিকে। তো এই জায়গাটা দেখেন, এই গ্রামের মধ্যে এই সাইডটা আমার মাঝে মাঝে চোখে পড়ে যখন আমি দেখতে যাই, ভালোই লাগে নেচারের মধ্যে। আর এই সাইডের মানুষজন আসলে খুবই ভালো মনে হচ্ছে। মানে আসলে অনেক সময় হয় কি যে এক একজনের সাথে এক একটা মানুষের, ধরেন আমি একটা অচেনা মানুষ, আর একটা অচেনা মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশন ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। যখন আপনি ব্লগ করতে যাবেন তখন আপনার এইরকম এক একটা প্লেসে, এক একটা জায়গায় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, কথা হবে। তো ফার্স্ট ইমপ্রেশন সবার সাথে ভালো না হইতে পারে, কিছু মানুষের সাথে ভালো হয়ে যায়। সে মানুষগুলোর সাথে ভালো হইলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর কিছু মানুষের সাথে একটু বাজে ইমপ্রেশন হইতে পারে। একটা মানুষ আপনার কাজকর্ম দেখে আপনাকে হয়তো নেগেটিভ ভাবে কিছু বলতে পারে, বা পাগলও ভাবতে পারে, পাগলও বলতে পারে। তো এগুলো নিয়ে আপসেট হইলে আপনি কন্টেন্ট ক্রিয়েটটা করতে পারবেন না, তো আপনি আগে যেতে পারবেন না। আপনার যেখান থেকে ইন্সপায়ার নেওয়া উচিত সেখান থেকে ইন্সপায়ারেশন নেবেন, আর যেখান থেকে ইন্সপায়ারেশন নেওয়া উচিত না সেখান থেকে নেবেন না। এখানে বসে একটু রেস্ট করব। হ্যাঁ, এখানে বাতাস আসে, এখানে বাতাস আছে, বাহ। তো আমি এখন হচ্ছে একটা
একটা চাতাল, এটা চাতাল বলে না, মাচাল আর চাতাল তাই কি কথা। একটা মাচালে বসলাম, বসে হচ্ছে একটু সময় নষ্ট করি, এনে বসে একটু কি দরকার আছে বসে সময় নষ্ট করে, তাও বসলাম সময় নষ্ট করলাম। তোমরা কি করতেছো? ফোন বানাচ্ছ কিভাবে? আঁকা ফোন, এই ফোনে কথা টথা বলা যায়? এমনি খেলনা ফোন, এটার মধ্যে মেশিন টেশিন সেট করা যায় না? সেট মেট করে যদি একটা কিছু হয়, হয় না অমনে, হয় না অমনে হইলে তাহলে সব ফোন আইফোনই বানা ফেলা দিতাম আমরা, তাই না? তা কি আর হয়? এই ফোন কোন থেকে কিনছো? এই ফোন মার্কেট থেকে কিনছি। কোন ক্লাসে পড়ো তুমি? সবাই 5-এ? ও 6-এ পড়ে, আর ও 1-এ পড়ে, আমরা 7-এ পড়ি, আর আমি আরো 5-এ পড়ি। কোন স্কুলে? কোনটা? এই যে সামনে যে একটা স্কুল, যে গুচ্ছগ্রাম দিছে ওটার সাথে, এই সরকার থেকে ঘরটর দিছে ওই সামনেই, সর্দার পাড়ার কাছে। এখানে স্কুল নেই? কাছারিপাড়া বাজার। ঠিক আছে, থাকো। এই গ্রামটা না মানে অদ্ভুত, এক এক সময় এক এক রকম একটা ভাইবস ক্রিয়েট হচ্ছে, এক একটা জায়গা আর এক একটা গ্রাম এক এক রকম আর কি। তো ওই যে আমি এখন হাঁটতে হাঁটতে যাইতেছি কাছারিপাড়া পার হয়ে, যখন আমি শামিলপুরের চরের দিকে ঢুকবো তখন ওই চরের ভাইবসটা হবে আরেক রকম। তো থাকে না কথায় কথায় মানুষ বলে চরের মানুষ, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। কোনো স্কুল নাকি? আচ্ছা যাই হোক, তো এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রচুর আম গাছে ধরে আছে। তো ওই আর একটু সামনে গেলে কাছারিপাড়া বাজার। কাঁচা মিঠা নাকি? হ্যাঁ কাঁচা আর নেই আছে, খাবেন নাকি? আজকে আমটা পড়ছে, হ্যাঁ ঝরে, মানে এই গাছ থেকে। তাহলে দাও দাও দাও, একটা হলে হবে, আচ্ছা এনে একটা হলে হবে। এই যে দেখলেন আপনারা, এখন আমাকে হচ্ছে একটা আম আইনা ও দিবে, ওই আমটা আমি এখন খাবো। খাইতে খাইতে হচ্ছে আমি হাঁটা শুরু করবো। এই আম কি পাকা? হ্যাঁ এসো, কিন্তু পাইটাই পড়েই তো ফেটে গেল। ধরো জি ভাই, হ্যাঁ বলেন, যেটা বলতেছিলাম। দেশের বাড়ি পাংশা আমার বাসা। পাংশা? এ কি কয়? আম পড়তে দিছা? আমরা আজকে এখন পানিতে দিয়ে কেটে দেব আপনাকে, ঠিক আছে? দেশে থাকেন না বাইরে থাকেন? একদম পিওর অর্গানিক ফুড, যেটা গাছ থেকে মাত্র পড়লো, হয়তো পাখি ঠোকর দিয়ে ফালাইছে, ওটা খাইতেছে। আমরা খুব মজা, রসালো। আর এই কাছারিপাড়ার মানুষগুলো অনেক ফানি। তো আপনারা দেখছেন যে পাংশার অনেক গ্রামগঞ্জ আমি কিন্তু দেখাইছি,
প্রচুর গ্রামের মানুষজনের সাথে মিশছি, কথা হইছে, খাইছিও মানুষজনের বাসায়। তো কি মেয়ের আওয়াজ আরে মূর্খের বাচ্চা স্যার যে আমি যে কাছারি পাড়া ভিডিও করে দেখাইতেছি, এই জিনিসটাই নাকি কিছুই না। এই যে কাছারি পাড়া দেখাচ্ছি, এরকম কোনো মানুষ আসছে আজকাল, কোনো ব্লগার আসছে কাছারি পাড়ায়? কাছারি পাড়া ভাই আমার ভাই। তো সেই জায়গায় আমি লোকাল একজন ব্লগার, পাংশার একজন লোকাল ব্লগার, পাংশার ফার্স্ট ব্লগার। যে পাংশায় যদি কোনো ট্রাভেল ব্লগার থাকে, আমরাই, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকটা আছে আর কি, তা আমরা ছাড়া তো আর কেউ নাই। তো আমরা ট্রাই করি আমাদের অঞ্চলের যত গ্রাম আছে, যত জায়গা আছে, এই জায়গাগুলো রিপ্রেজেন্ট করার, এই জায়গাগুলো দেখানোর। বাট এই যে গ্রামের মানুষজন, কিছু সাইডের গ্রামের মানুষজনের আসলে একটু স্মার্টলি হ্যান্ডেল করা উচিত একটা আননোন মানুষকে। গ্রামের যারা অতিথি, আমরা তো অতিথি, তাই না? কি ভাই, আমরা অতিথি না ভাই? আসছি আপনাদের গ্রামে, এই যে আজকে আসছি, আবার কবে দেখা হবে ওই পাগলের সাথে? তার কোনো ঠিক আছে? পাগল তো ছিল। কাকা আর সুজন ভাই এটা গেলাম টিভিতে দেখাবেনি কাহা ভাই এটাই খেয়ে পুরো ফেললেন আর খাবেন না? দেশের বিখ্যাত বাইক। ওই অল্পটা আগে দেওয়া হলো তাল খাইতেছেন। হ্যাঁ, আপনি দেখছেন ছোট ছোট তাল, আপনারাও দেখছেন যে আমি একটাকে তাল খাইতেছিলাম, তো ভাইও আমাকে দেখছে। এই দেখো ইসকে লাগতে পারে যেমন ছুরিটার ধার, প্রচুর ধার। তো এই ব্যাপারগুলো বুঝছেন, মানে আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও তাদেরকে বলতেছি, তো এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। আপনি যেমন আমি অ্যাজ এ ট্রাভেল ব্লগার এখন চিন্তা করি যে আমার ট্রাভেলগুলো আরও লং করা উচিত। যেমন বাংলাদেশে, সারা বাংলাদেশ যদি আমি ঘুরি, সারা বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম যে অঞ্চলটা, এই চট্টগ্রামে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। তো চট্টগ্রামমুখী হব, যদিও গেছি আপনাদেরকে নিয়ে একবার। তো এখন আমার যে পাংশার, মানে আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, সেই জায়গায় আমি আমার পাংশার কথাটা আমার যে এরিয়াগুলোতে আমি থাকি, ঘুরি, এগুলো হচ্ছে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আগে। সেই জায়গায় পাংশার কিন্তু এখন অনেক গ্রামই আমি দেখা ফেলছি, কিছু গ্রাম আছে বাদ। এখন যে গ্রামগুলো বাদ আছে, ওই গ্রামগুলো ভিজিট করা হচ্ছে আমার লক্ষ্য। তো এই জায়গায় যেমন একটা ছিল কাছারি পাড়া, এই যে কাছারি পাড়া আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি, আবার কবে আসবো জানি না। দেখা গেছে যে আমার চ্যানেল দাঁড়ায় গেল, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার যাওয়ার গতিও বাইরে গেছে, আমি দেশের বাইরেও যাচ্ছি, আমি ইন্ডিয়া, নেপাল, হ্যাঁ, কাশ্মীর ট্যুর দিয়ে বেড়াচ্ছি। আমার টাইমই নাই তখন হয়তো এই কাছারি পাড়া, আবাসপুর, বাহাদুরপুর আসার মতো হয়তো। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নিজের যেই জন্মস্থান বা নিজের যেই এরিয়া, এগুলা প্রায়োরিটি আগে পায় একজন ট্রাভেল ব্লগার। যারা ট্রাভেল করে, সারা বিশ্ব ঘুরে, বা যারা এখনো সারা বাংলাদেশ ঘুরতেছে, তো সেই জায়গায় হচ্ছে প্রথম দিকে জিনিসগুলো একটু চ্যালেঞ্জ, কষ্টের। আপনারা যারা ভাবতেছেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবেন, আগাবেন, তো ফার্স্টে অনেক চ্যালেঞ্জ নিতে হবে, অনেক কিছু থেকে আপনাদেরকে সেফ থাকতে হবে। মানুষজন অনেক কিছু বলবে, ভাববে, এগুলো মাথায় নেওয়া যাবে না, স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তো ভাইয়ের বাসা এখানে, ওই যে মোড়টাতে দেখাইছিল না, মোড়ের সামনে তার এই পাশে একটা মোড় আছে, দোকান আছে একটা। করেন ভাই কি সব জায়গায় কি এরকম ঘুরে বেড়ান নাকি? সব জায়গায় না, এটা আসলে কি সময়ের উপরে নির্ভর করে ভাই, এটা শখ ভাই। ভিডিও বানাইতে ভালো লাগে, ট্রাভেল করি, সব জায়গায় ঘুরে বেড়াই। কতদিন ধরে বানাচ্ছেন ভাই? বানাচ্ছি প্রায় টানা 8 মাস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইউটিউবে যা রাকিব সিদ্দিকী লিখে সার্চ দিবেন, রাকিব সিদ্দিকী না? হ্যাঁ, পেয়ে যাবেন। ফেসবুক পেজও পাবেন, সাবস্ক্রাইব করেন। ভিডিও বানান কি কি বিষয়? এই যে ট্রাভেল, এই যে ঘুরে বেড়াই, এই যে মনে করেন আজকে এই জায়গাটা আসছি, এটা আমার, এখন মানুষ অনেকেই বলে, ওই যে ওই ভাইটা আমাদের বলতেছিল এখানে এসে ভিডিও বানায় লাভ আছে, এই ভিডিও মানুষ দেখবে, এটা তার ধারণা, তাই না? কিন্তু যারা আমাকে ভালোবাসে আমার চ্যানেল দেখে,
আমি যেখানে যাই সেই জায়গায় তো সেই দেখার মতো কিছু না কিছু আছে। অবশ্যই আছে। এই আপনাদের সাথে মিশতেছি, আপনাদের একটা গ্রামে আসছি, এটা কি তার ছোট করে দেখার মতো কিছু না? এখানে এই গ্রামেরও কিছু মানুষ আছে যারা বিদেশে প্রবাসী, তারাই দেখে। দেশ দেখে না কত বছর, বাড়ি আসে না কত বছর, তারা যদি তাদের মধ্যে গ্রামের কেউ একজন হুট করে যদি দেখে যে আমি তার গ্রামে হাইটে একটা ভিডিও বানাচ্ছি, আরে ভাই আপনি আমার গ্রামে চলে গেলেন, আমার বাড়িটাও যাইতেন একটু, বুঝছেন না? বিষয়গুলো কিন্তু এরকম।